যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিকে মার্কিন সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপকারী হিসেবে দেখে আসছে। এবার আদালতের ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দিল ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতকে তাদের প্রতিষ্ঠা দলিল সংশোধন করে ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো তদন্ত না করার নিশ্চয়তা দেওয়ার দাবি জানিয়েছে। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আইসিসি যদি যুক্তরাষ্ট্রের এই দাবি, গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে তদন্ত বাতিল এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্মকাণ্ড নিয়ে পুরানো তদন্ত আনুষ্ঠানিকভাবে বন্ধ করার দাবি না মানে, তাহলে আরও আইসিসি কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এমনকি আদালতকেও সরাসরি নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন অভিযানে ৮০ জনের বেশি নিহত হওয়া, কয়েকজনকে অতিরিক্ত বল প্রয়োগে হত্যা করা হয়েছে কিনা এসব নিয়ে মার্কিন কংগ্রেসেও তদন্ত শুরু হতে পারে বলে জানা গেছে। মার্কিন প্রশাসনের আশঙ্কা, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হলে ২০২৯ সালে তার বিরুদ্ধে তদন্ত শুরু হতে পারে। চলতি বছর আইসিসির ৯ কর্মকর্তা মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। নতুন নিষেধাজ্ঞা দিলে আদালতের দৈনন্দিন কার্যক্রমই ব্যাহত হতে পারে। ঝুঁকিতে পড়তে পারে কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধ থেকে শুরু করে ব্যাংক লেনদেনও। তবে রোম সংবিধি বদলাতে হলে আইসিসির ১২৫ সদস্যের ২/৩ সম্মতি লাগবে, যা অত্যন্ত কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।